সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছিলাম। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। এখানে হয়ে গেল আমাদের ট্রিপটা তো এন্ড হলো, কিন্তু আমাদের সাথে চললো আরেকটা নিউ মেহমান। লাস্ট ব্লগে দেখিয়েছিলাম, মনে আছে কিনা যায় না, একটা কি সুন্দর তিলক কাটাওয়ালা ডগি। ওই ডগিটাকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে। ফাইনালি আমরা 10 নাগাদ করে বেরিয়ে গেছিলাম, কারণ কি বলেইছিলাম ফার্স্ট ব্লগে যে আমাদের রিটার্ন টিকিটটা বন্দে ভারত এক্সিকিউটিভ ক্লাসে ছিল। জানুয়ারি মান্থের দিকে টিকিট কাটার পরও টিকিটটা ওয়েটিং লিস্টেই ছিল, কিন্তু তাও একটা টিকিট কনফার্ম হয়েছিল, তারপর আরেকটা টিকিট হয়েছিল, আর এইদিকে আমার কোনো টিকিটই কনফার্ম হয়নি। তো আগের দিন রাত্রে আমার কলকাতা যাওয়ার জন্য বাগডোগরা থেকে ফ্লাইটের টিকিট কাটা হয়েছিল। আর যেহেতু মা বাবার টিকিটটা কনফার্ম ছিল বলে মা বাবারা বন্দে ভারত করেই যাচ্ছিল। এখান থেকে আমার মা বাবার সাথে আলাদা হয়ে যাওয়ার পর আমি হোটেল মারিনাতে কিছু স্ন্যাক্স তুলে নিয়েছিলাম, আর মা বাবারা চলে গেল অন্য গাড়িতে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে, আর আমি বেরিয়ে পড়লাম অন্য গাড়িতে বাগডোগরার উদ্দেশ্যে। ফ্লাইট টাইমের 1 hour 30 minutes আগে আমি এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম। কলকাতা যাওয়ার জন্য আমার 2:45 ইন্ডিগো ফ্লাইটটা ছিল। দেখতে গেলে একদম পারফেক্ট টাইম অনুযায়ী পৌঁছে গেছিলাম। লাগেজ চেকিং করার পর, বোর্ডিং পাস নেওয়ার পর ওপরে উঠে গেছিলাম বাকি চেকিং করার জন্য। বাপ রে বাপ, এখানে কতই না ভিড়! মনে হচ্ছে যাদের টিকিট ট্রেনে কনফার্ম হয়নি তারাই ফ্লাইটে করে ফিরছে। আর এখানে এয়ারপোর্টটা অনেকটাই বেশি ছোট, তো জায়গাটা খুব ছোট বলে এত বেশি কনজাস্টেড লাগছে। কিন্তু যাই হোক, প্রচন্ড বেশি ভিড় যেটাকে বলে। চেক ইনের টাইমও কত না লাইন এখানে। এয়ারপোর্টে এসে ঠিক লাগছে ট্রিপটা মনে হয় সোলো ট্রিপই ছিল আমার জন্য। শান্তিনিকেতন অব্দি একা একা ট্রাভেল করেছিলাম ঠিক আছে, কিন্তু এখান থেকে তো আমি পুরোই একা যাচ্ছি, আবার আলাদা ফ্লাইটে করে। তারপর 2:05 নাগাদ করে বোর্ডিং টাইম শুরু হয়ে গেছিল, দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। মনটা একটু খারাপও লাগছে, বাবা মার সাথেও আলাদা হয়ে গেলাম, প্লাস একা একাও ফিরতে হচ্ছে, আর প্লাস সব থেকে বড় ব্যাপার যে ট্রিপটা এখানে হয়ে গেল এন্ড। তারপর আবার নেক্সট দিন থেকে সেই একই কলেজ। তা যাই হোক, পকেট ফুল অফ মেমোরিজ নিয়ে যাচ্ছি এখান থেকে। মাঝে মাঝে হেপটিক স্কেডিউল থেকে এরকম ছোটো মোটো 3 দিনের ট্রিপ করা খুব ইম্পর্টেন্ট। তারপর তো সব থেকে ভালো জিনিস হলো, কারোর একটা উইন্ডো সিট জোটে না, আমি এখানে পেয়েছি দুটো উইন্ডো সিট। সো ইটস অলমোস্ট টাইম। বাগডোগরা ছেড়ে দিলাম, আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে পথটা ধরলাম। এখানে একটা জিনিস মেনশন করে দিই, মেনশনটা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি এয়ারফোর্সের এয়ারপোর্ট, ঠিক আছে? তো এটা যেহেতু এয়ারফোর্সের এয়ারপোর্ট হচ্ছে, তো একটা খুব ভালো জিনিস আমার সাথে ঘটেছে, আমি সেটা বলি। এই ভিডিওতেই দেখতে পাবে, এখানে একটা এয়ারফোর্সের এয়ারক্রাফট দাঁড়িয়ে ছিল। ঠিক নোটিস করতে পারিনি কোনটা ছিল, কিন্তু এই যে যারা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে অনেক বছর ধরে অ্যাড আছো, তারা আই গেস জেনেই গেছো যে আমি কতটা স্কাই আর ক্লাউডকে ভালোবাসি।
তো এখানে ওপরে আছি এখন, আর ভিডিও করব না বা ছবি নেবো না তাই কি কখনো হয়? আর সব থেকে আজকের প্লাস পয়েন্ট হচ্ছে আজকে ক্লিয়ার স্কাই প্লাস ডে লাইট আছে আর দুপুরের দিকে, এইটার জন্য আরো ভালো ভালো ক্লিয়ার ফটোস আর ভিডিওস পেয়েছি। 35 মিনিটসের জন্য তো ফ্লাইটটা ছিল, তাও যাতে বোর না হয় এজন্য আমি বসে বসে লায়ন কিং দেখছিলাম। আর যখনই সুযোগ পাচ্ছিলাম একটু করে জানলার বাইরে দেখছিলাম আমি আর ক্লাউড ভর্তি স্কাই। আলাদাই প্রেম কাহিনী আমাদের। এই যে ডাউনলোড করে রাখা লায়ন কিং দেখছিলাম বসে বসে। উফ, এখানটা পেজা তুলোর মতন ঠিক যেন লাগছে। যেহেতু আমার ফুডিং ছিল বলে আমাকে জুস আর এখানকার জঙ্গলি চিকেন স্যান্ডউইচ দিয়ে গেছিল। এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পেরেছো যে কিরকম ছিল। জানি না অদ্ভুত আমার এই স্যামসাং ফোনটার কি হয়েছিল, টাইম দেখাচ্ছে এক, ফোনের টাইম দেখাচ্ছে এক। দেখতে দেখতে কলকাতায় ল্যান্ডিং করার টাইম হয়ে গেছিল। পৌঁছে তো গেছি ঠিকই, কিন্তু আবার শুরু হলো সেই সেম বোরিং লাইফ। 2025-এ এইটা ছিল আমার সেকেন্ড ট্রিপ। আশা করি এই ইয়ারে প্রচুর প্রচুর আমি ট্রিপ করব। কলকাতা তাড়াতাড়ি এসে গেছিলাম, কিন্তু 30 মিনিটস পর গিয়ে লাগেজটা পেলাম। এখানেই যা লেট হয়। তারপর দেখতে দেখতে আমার লাগেজটাও এখানে এসে গেছিল। লাগেজটা নিয়ে তো বেরিয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু আমাকে তো দেখতে হবে কে নিতে এসেছিল, আমাকে পিক আপ করতে এসেছিল। এখানে ও নিতে এসেছিল আমাকে। সো দ্যাটস অল ফর দ্য ট্রিপ অ্যান্ড দ্য ভিডিও। এরকম আরো বড় বড় ভিডিও দেখতে চাইলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।